বাংলাদেশি ইউনিসের কথাই মনে পড়ছে। সবার প্রথমে ওটাই মনে পড়ছে। এটাই এখানকার মানে স্পেশাল আকর্ষণ, সেজন্যই এদিকে আসে। করতে রাজি হয়নি আমার সঙ্গে নামটা জন্ম। নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এটা পশ্চিম বাংলার বহরমপুরের একটা মন্দিরের যে থিম সেটার ছবি এবং ভিডিওটিতে দেখা যাচ্ছে যারা পূজা কমিটি, ইউজুয়ালি মহিষাসুর হিসেবে যাকে দেখানো হয়, সেখানে পরিবর্তন এনে মহিষাসুরকে তৈরি করা হয়েছে ইউনুসের মুখের আদলে। এবং এক প্রকার বলাই যায় যে এখানে অসুর ইউনুস। শুধু এটাই নয়, আরও কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে মা দুর্গা মহিষাসুর হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বধ করছেন এবং মা দুর্গার হাতে শেহবাজ শরীফের কাটা মুন্ডু। এটা শুধু পশ্চিমবাংলা কিংবা ভারতে নয়, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়েছে। যে সমস্ত ছবিগুলি এসছে সেগুলি আপনারা দেখুন এক একটা করে। শেহবাজ শরীফের কাটা মুন্ডু, তারপর ডোনাল্ড ট্রাম্পকে বধ করছেন মা দুর্গা, এরপরে ডোনাল্ড ট্রাম্প এখানে মহিষাসুর, এবং ইউনুসের মুখের আদলে মহিষাসুরের মুখ। এখানে টোটালি ইউনুস মহিষাসুর। এখানে তিনজনের ছবি, ট্রাম্প, ইউনুস এবং শেহবাজ শরীফের সাথে। এগুলি সোশ্যাল মিডিয়াতে চলছে, কিন্তু এ নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে তোলপাড়। সোশ্যাল মিডিয়া তো আছেই, ডিজিটাল, প্রিন্ট, ইউটিউবার, টিভি নিউজ, সব জায়গায় এটা প্রচার হচ্ছে। তারা ক্ষোভ উগলে দিচ্ছে, একের পর এক তারা বিষেধাগার পোষণ করেছে। কেন হিন্দু ধর্মে ইউনুসকে এভাবে দেখানো হচ্ছে? শুধু ইউনুস নয়, শেহবাজ শরীফ কিংবা ডোনাল্ড ট্রাম্পকেও এভাবে কেন খাটো করা হচ্ছে? এটা তাদের জন্য একটা আঘাত, পার্টিকুলারলি বাংলাদেশে। বিভিন্ন পত্রপত্রিকা, ডিজিটাল কিংবা প্রিন্ট মিডিয়া যা লিখেছে তার এক ঝলক আপনারা একটু দেখুন। বাংলাদেশ নিউজ 24.com-এ লিখেছে, অসুরের মুখে ইউনুস, শিল্পের নামে এ কেমন বিদ্বেষ। এরপরে কালের কণ্ঠ লিখেছে, পশ্চিমবঙ্গের পুজো মণ্ডপে অসুর রূপে ডক্টর ইউনুস, ট্রাম্প, শেহবাজ শরীফ। আজকের পত্রিকা লিখেছে, ট্রাম্প, ইউনুস ও শেহবাজের মুখের আদলে অসুর। কি বোঝাতে চাইল পশ্চিমবঙ্গের মণ্ডপ? এরপরে আরও একটা মিডিয়া লিখেছে, দুর্গা বধ করছেন ইউনুসকে, হাতে শেহবাজের কাটা মুন্ডু। পরে আরও একটি মিডিয়া লিখেছে, দুর্গার পদতলে ইউনুস, ট্রাম্প, হাতে শাহবাজের মুন্ডু, বিশ্বজুড়ে ধিক্কার। ফলে এখানেই থেমে থাকেনি ব্যাপারটা, মানুষ রিয়াকশান দিচ্ছে বাংলাদেশে, এবং পলিটিক্যাল পার্টি যারা আছে তারাও এর বিরুদ্ধে পথে নেমেছে, সরব হয়েছে। বাংলাদেশের লেবার পার্টি মিটিং মিছিল করছে। অলরেডি তারা একটা বিবৃতি প্রতিবাদ করে একটা স্মারকলিপি ভারতের যে অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেখানে তারা পাঠিয়ে দিয়েছে। তারা হুঙ্কার দিয়েছে যে ভারত যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের মানুষ ভারতের যে অ্যাম্বাসি সেই অভিমুখে মার্চ করবে এবং
ঘেরাও করবে, আর সাথে আর যা করবে সেটা তো আপনারা বুঝতেই পারেন। কেউ হয়তো ঢিল ছুড়বে, পাটকেল ছুড়বে, কিংবা ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পতাকার উপরে হেঁটে যাবে জুতো পায়ে দিয়ে, নরেন্দ্র মোদীর ছবিতে জুতা পেটা করবে। এটা তারা যেটা করে থাকে। এখন বাংলাদেশের মানুষ কি বলছে, সাধারণ জনতা, এখানে আপনারা এক এক করে শুনুন। কারণ ডক্টর ইউনূস একজন গ্লোবাল লিডার, ঠিক আছে। সো সে হচ্ছে দেশের স্বার্থে যে কাজগুলো করে থাকে সেইটা হয়তোবা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না, বা যে সব সুযোগ সুবিধা হয়তো প্রিভিয়াসলি তারা পেত, এখন হয়তোবা সেগুলো পাচ্ছে না, যার কারণে তারা কোনো একটা ক্ষোভ বা রাগের কারণে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের মুক্তি বানালো, আমরা বাঙালি মুসলমান এটা মানতে পারলাম না। হিন্দু ধর্ম তো এটা করতে পারে না। তা আমাদের রাষ্ট্রপ্রধানকে হিন্দু ধর্ম ভারতে মুক্তি বানায় এটাই করতেছে, এটা তো অবমাননা করতেছে, এটা তো মানা যায় না। এটার জন্য প্রতিবাদ জানাই। আমরা তো মুসলমান, ঠিক আছে। আমাদের দেশে তো এটা আমরা মুসলমানের এটা অপমান করা হইতেছে না, ঠিক আছে। এটা ইউনূস তো আমাদের দেশের, বাংলাদেশের, সে যেটা মন চায় এটা হোক, কিন্তু মুসলমান তো, ঠিক আছে। তো এটি তো হিন্দুরা যেগুলি করতেছে এটি তো আসলে ঠিক না, করা উচিত হয়নি যেটা আর কি। কারণ ভারতের এরকম আসলে আপনার ডাক্তার ইউনূসের বিরুদ্ধে এটা আসলে একটা, আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র, ঠিক আছে। কারণ এইভাবে আসলে পূজার মণ্ডপে অসুর বানানো হয়েছে, যেটা এটা ঠিক হয়নি। ডাক্তার ইউনূসের যে মুক্তি বানাইলো, এর ভিত্তিতে তারা কি চায়? তারা কি কোনো যুদ্ধ চায় মুসলমানদের সাথে হিন্দুরা? তাহলে আমরা ইসলাম ধর্ম হিসেবে করছি, আমরা সবসময় রেডি। মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তারা আমাদের লোকজনকে নিয়ে, ইসলামী ধর্ম নিয়ে তারা মূর্তি বানাইছে, এটা খুব খারাপ। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন। প্রশ্ন হচ্ছে, একজন বলছেন ইউনূস গ্লোবাল লিডার। সত্যি কি ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল লিডার? তিনি কি পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন? নোবেল লরিয়েট ইকোনমিক্সের প্রফেসর, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সেটা সর্বজন গ্রাহ্য, সর্বজন বিদিত, তার জন্য তার রেসপেক্ট আছে। কিন্তু গ্লোবাল লিডার বলতে যা বোঝায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিই কি তাই? তিনি কি পৃথিবীকে নেতৃত্ব দিতে পারছেন? ভারতের মানুষ তো তাকে নেতা হিসেবে মনে করেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে নেতা হিসেবে মনে করেন। ইরান কি তাকে গ্লোবাল লিডার হিসেবে মেনে নিবে, নাকি ইউরোপ তাকে গ্লোবাল লিডার হিসেবে মেনে নিবে? অবশ্যই না। এরপরে যারা বলছে, আরেকজন বলছেন যে হিন্দু ধর্ম এটা করতে পারে না। এটা হিন্দু ধর্ম করে নাই। এখানে হিন্দু ধর্মের সাথে কোনো রিলেশন নেই, না আছে কোনো মুসলমান কিংবা ইসলামের সাথে। একটা পূজা কমিটির অর্গানাইজার ইউনূসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে, দেখিয়েছে। এর অর্থই নয় যে হিন্দু ধর্ম এটা করেছে কিংবা হিন্দু ধর্ম তাদেরকে এটা করতে বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্ম বিশ্বাসে একজন মুসলমান, কিন্তু তার আগে তিনি মানুষ, একজন মানুষকে এটা দেখানো হয়েছে অসুর রূপে। এর সঙ্গে ইসলামকে কেন টেনে আনা হবে? এখানে ইসলামের সাথে তো ব্যাপারটি তা নয়। ইসলামকে কখনো ভারতের মানুষ ইনসাল্ট করে না, কখনোই সেটা তারা বরদাস্তও করে না। এখানে একজন ইউনূস, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টাকে অসুর রূপে দেখানো হয়েছে। এর সঙ্গে না আছে কোনো মুসলমানের সম্পর্ক, না আছে কোনো ইসলামের সম্পর্ক, না আছে এটা কোনো হিন্দু ধর্ম তাদেরকে করতে বলা হয়েছে। ওই পূজা কমিটির অর্গানাইজাররা শুধুমাত্র ইউনূসকে দেখাতে চেয়েছে যে সে একজন অসুর কিংবা মহিষাসুর। আমি যদি ভুল বলে থাকি, তাহলে ইরান ইরাক যখন যুদ্ধ হয়, কিংবা বাংলাদেশের মানুষ যখন একে অন্যকে খুন করে, পাকিস্তান যখন বাংলাদেশের বাঙালিকে খুন করেছিল, তখন কি
ধর্ম বিচার করে কি খুন করেছিল? ইরান, ইরাক, সিরিয়া, জর্ডন, মিশর প্রভৃতি দেশে মুসলমানদের সাথে মুসলমানদের যখন যুদ্ধ হয়েছে তখন কি এটা তারা ধর্মকে টেনে এনে একে অন্যকে খুন করেছে? অবশ্যই তা করেনি। কারণ এটা যুদ্ধের আঙ্গিকে কে কার শত্রু, কে অসুর, কে মহিষাসুর, কাকে বধ করা দরকার, মা দুর্গা কাকে বধ করবেন, সেখানে একজন মুসলমান একজন ইসলাম ধর্ম সেখানে আসতে পারে না। একজন বলেছেন ষড়যন্ত্র করা হয়েছে। কিসের ষড়যন্ত্র? এটা তো সরাসরি করা হয়েছে, ওপেন সিক্রেট। ষড়যন্ত্র কথার অর্থ হলো পর্দার আড়ালে কিছু না কিছু করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর রূপে দেখানো হয়েছে, এটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এর পিছনে তো আর কোনো গল্প নেই। ভারতের পশ্চিমবঙ্গের ওই পূজা কমিটি যেটা দেখিয়েছে সেটা তো সরাসরি দেখাচ্ছে। এখানে ষড়যন্ত্রের গন্ধ আসবে কেন? আসলে সমস্যাটা কোথায় জানেন? আপনারা ভারতকে কখনো বুঝতে পারেননি। ভারতে এটাই ফ্রিডম, লিবার্টি ভারতের মানুষ এভাবেই উপভোগ করে, যেটা বাংলাদেশের মানুষ কখনো ফ্রিডম, স্বাধীনতা, লিবার্টি উপভোগ করতে পারেনি। ডক্টর শেখ মুজিবুর রহমান সেই ক্ষমতা দিতে চেয়েছিলেন, মানুষকে সেই স্বাধীনতা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। কারণ সেই স্বাধীনতা বাংলাদেশে আর কখনো আসবে না। কারণটা হলো এখন সেই স্বাধীনতা মোল্লা, মসজিদ, ইমামরা কুক্ষিগত করে রেখেছে। আরও একজন বলছেন যে যুদ্ধে ডাক দিচ্ছেন যারা মুসলমান, তারা হিন্দুদেরকে এই প্রতিমার এই থিমের দিয়ে বোঝাতে চেয়েছেন যে হিন্দুরা ইসলামের সঙ্গে বাংলাদেশের মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে চায়। আদৌ এ কথা সত্য নয়। এর আগেও তো এই পূজার থিম হওয়ার আগেই তো আপনারা যুদ্ধের জিগির তুলেছিলেন। নর্থ ইস্ট কেটে দিবেন, তারপরে কলকাতা দখল করবেন, রেড ফোর্টে ইসলামী পতাকা হবে, কত কিছুই না করতে চেয়েছিলেন। আজকে এই পূজার থিমের জন্য ইসলামকে সামনে দাঁড় করিয়ে, মাঝে দাঁড় করিয়ে যুদ্ধের ডাক দিচ্ছেন। বাংলাদেশে মানুষের সংখ্যা 18 কোটি, ধরে নিলাম সবাই মুসলমান, কিন্তু ভারতে 22 কোটি। আপনি কি ভাবছেন যে যুদ্ধ লাগলে এই 22 কোটি মুসলমান আপনাদের হয়ে লড়বে? তাই যদি না হয় তাহলে এই 22 কোটি মুসলমানের সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পারবেন তো, যারা 18 কোটি যুদ্ধের জিগির তুলছেন? আপনি কি শুধু একটা বাংলাদেশ নিয়ে যুদ্ধ করবেন, নাকি আরও যারা মুসলিম কান্ট্রি আছে তাদেরকে নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন? 57টি মুসলিম দেশ আছে, সবাইকে ইসলামের কাছে টেনে ইসলামের ধর্মের কথা বলে সবাইকে কি একসঙ্গে করে ভারতের বিরুদ্ধে লড়তে চেয়েছেন? তা কি পারবেন কখনো? তাই যদি হতো তাহলে তো মুসলিম কান্ট্রির সঙ্গে মুসলিম কান্ট্রির কোনো যুদ্ধ হতো না। ইরান, ইরাক 8 বছর যুদ্ধ করেছে, মিশরের সাথে জর্ডন যুদ্ধ করেছে, সবই তো মুসলিম কান্ট্রি। সিরিয়া, তার চারিপাশে যত কান্ট্রিগুলি আছে প্রত্যেকের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাকিস্তান শুধু 30 লাখ বাঙালিকে, বাংলাদেশের বাঙালিকে খুন করেছে। ইসলামই যদি আপনাদেরকে যুদ্ধে টেনে আনতে পারে সমস্ত দেশগুলিকে, 57টি দেশকে ভারতের এগেনস্টে, সেটা বিশ্বাস করা সম্ভব নয়। তা যদি হতো তাহলে মুসলমান কান্ট্রির সঙ্গে অন্য মুসলিম কান্ট্রির যুদ্ধ হতো না। এর পরের কথা হলো, আপনারা যদি এতই যুদ্ধে লিপ্ত হতে পারেন, যুদ্ধ জয় করতে পারেন, ছোট্ট একটা দেশ ইসরায়েলের সঙ্গে কিছু করতে পারছেন এখনো? 57টা দেশ মিলে একটা ছোট্ট একটা ইসরায়েলের সঙ্গে পারছেন না, আর ভারতের সঙ্গে পারবেন যুদ্ধ করে? কি খেয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন? আজকে 2 মাস যুদ্ধ করবেন, 10 দিন যুদ্ধ করবেন, 50 দিন যুদ্ধ করবেন, 1 বছর, 2 বছর, 3 বছর পারবেন তো যুদ্ধ করতে?
কিন্তু খাবেন কি? কালকে আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, কারণ আদানি তো ভারতের মানুষ, যুদ্ধ লাগলে তো আদানি ভারতের কথা প্রথমে ভাববে। বিদ্যুৎটা বন্ধ করে দিলে তো অন্ধকার হয়ে যাবে, তখন কি নিয়ে যুদ্ধ করতে আসবেন? আলো তো নেই, ওই কুপি জ্বালিয়ে নাকি হেরিকেন জ্বালিয়ে? এই হেরিকেন জ্বালিয়ে যুদ্ধ করতে এসে টিকে থাকতে পারবেন তো? না কি খেয়ে যুদ্ধ করবেন? কয়দিনের জমায়েত আছে আপনাদের গৃহে? চাল, আটা, ময়দা, পেঁয়াজ, ডিম কতদিনের জন্য জমা করা আছে? 10 দিনের? তা নেই। 5 দিনের? ধরে নিলাম 5 দিনের, কিন্তু এই যুদ্ধ তো চলবে 2 বছর ধরে। কি আপনারা এই চাল, আটা, ময়দা কালকে যুদ্ধ লাগলে ভারত যদি বন্ধ করে দেয়, কোথায় পাবেন এগুলি? 10 দিনের ভিতরে পাকিস্তান থেকে চলে আসবে, আপনার বড় ভাইরা পাঠাবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়ার যে প্রাইম মিনিস্টার এবার জাতিসংঘে ভাষণ দিয়ে শুরুতে বলেছিল ওম শান্তি ওম। বুঝতে পারছেন কিছু? ইরান, ইরাক, সিরিয়া আপনাদের চাল, ময়দা, আটা, গম পাঠাতে পারবে তো? শেহবাজ শরীফ পাঠাবে তো? শেহবাজ শরীফের দেশেই তো মানুষ না খেয়ে থাকে, আপনাদেরকে পাঠাবে? কি খেয়ে যুদ্ধ করবেন? 50 দিন যুদ্ধ করার মতো জমা কিছু আছে নাকি না খেয়ে যুদ্ধ করবেন? এত যুদ্ধের পায়তারা কিসের? যুদ্ধের জিগির তোলেন? কোনো কিছু সহ্য করার মানসিকতা নেই নাকি? আপনারা ঘাস খান নাকি ভাত খান? নাকি ভাত খান শুধু নুন দিয়ে না নুন না দিয়ে? স্থির হন। ভারতের সঙ্গে যুদ্ধ করতে কেন চান? যুদ্ধে আপনারা জিততে পারবেন না। পাকিস্তান এখনো জিততে পারেনি। পাকিস্তান স্বাধীনতার পর থেকে যুদ্ধ লাগিয়ে আসছে, একবারও যুদ্ধে জেতেনি। 57টা কান্ট্রি তো পাকিস্তানের পিছনে আছে, তারপরেও এভাবে হেরে যায় কিভাবে? এখানে গিলুতে কিছু আছে নাকি শুধুমাত্র রাস্তা দিয়ে ঘোরেন? দর্শকবৃন্দ, এ নিয়ে যারা বহরমপুরের এই পূজা মণ্ডপে গিয়েছেন, যারা দর্শনার্থী, তারা কি বলেছেন আমরা একটু শুনে নেই। ঠাকুর তো অত্যন্ত ভালো, এবং আমরা তো জানি যে বরাবরই চন্দন পাল, রসন পালের ঠাকুর মানে যথেষ্টই ভালো। আর মানে এখানকার মানে এই এরিয়ায় তো ঠাকুর বরাবরই খুব ভালো করে, তার সাথে প্যান্ডেলটাও দেখতে পাচ্ছি মানে খুবই সুন্দর। এবং ঠাকুরের বিশেষ করে যে শাড়ির কাজটা, যে চুমকি দিয়ে যে কাজটা এত অসাধারণ, এবং মুখগুলো বা অসুর বা সিংহের যে ব্যাপারটা, যে একটু জীবন্তময়ী করে তোলা, এই ব্যাপারটা খুবই আধুনিক, এবং মানে এটাই একটা ইউনিক ব্যাপার এই ঠাকুরগুলোর মধ্যে। হ্যাঁ, এখন যেটা আর কি জিও পলিটিক্যাল ব্যাপারগুলো চলছে আর কি, তো সেই দিক দিয়ে আর কি মানে যেটা আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে ভারতের সাথে যেটা আর কি এখন বিভিন্ন দেশের মধ্যে যে ডিপ্লোম্যাটিক সম্পর্কগুলো আছে, তো সেটা কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আছে, তারই একটা নিদর্শন এটার মাধ্যমে আর কি দেখানো হচ্ছে। উনি যেটা বললেন সেটা হলো জাস্ট এটা জিওপলিটিক্স। অর্গানাইজাররা এখানে জিওপলিটিক্সের জন্য ইউনূস এখন ভারতের একজন শত্রু হিসেবে দেখা দিয়েছে, অসুর হিসেবে দেখা দিয়েছে, যার জন্য এটা করা হয়েছে। এরপর অর্গানাইজাররা কি বলছে? নরেনকাপা স্মৃতি মন্দির আমাদের এবছর 83তম বর্ষ। প্রতি বৎসরই আমরা চেষ্টা করি বহরমপুর শহরের বুকে নতুন কিছু উপস্থাপনা করতে। এবছর আমাদের যে মূল উপস্থাপনা বা মূল যে সৃজন ভাবনা, তা দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। ভারতবর্ষের ওপর তার প্রতিবেশী দেশগুলোর হিংসাত্মক আচরণ, বিদ্বেষমূলক আচরণ এবং ক্রমাগত উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশের মধ্যে আর্থসামাজিক এবং আর্থ রাজনৈতিক পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা এবং জাতির মধ্যে সংঘর্ষ লাগাবার ক্রমাগত প্রচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের এই দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যে নারী শক্তিই পারে যেমন অসুর দমন করতে, তেমনি নারী শক্তিই পারে দুষ্টের দমন, শিষ্টের পালন করতে। আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু মাস আগে পেহেলগামে যে 26 জন নিরীহ ভারতীয়কে
পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল, তার জবাবে ভারত সরকার যথেষ্ট আক্রমণাত্মকভাবে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এবং আমরা পাকিস্তানের আক্রমণ রোধ করতেও পেরেছি। এবং এই অপারেশন সিঁদুর তার মূল পুরোভাগে ছিলেন দুই নারী, অর্থাৎ নারী শক্তির জাগ্রত উন্মেষ চেতনা, এরই পরিস্ফুটন ঘটেছে আমাদের দেবী মূর্তির মাধ্যমে। অনেক দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসছেন বা যারা বাইরে থেকে আসছেন, তারা অনেকেই বলছেন আমাদের যে অসুর আছে সেই অসুরের মুখের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে মুখ্য উপদেষ্টা আছেন তার মুখের মিল আছে, বা মায়ের হাতে যে মুন্ডখানি ধরা আছে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখের সাদৃশ্য আছে। তবে আমরা এটা নিয়ে হ্যাঁও বলছি না, নাও বলছি না। আমাদের বক্তব্য দর্শনার্থী তাদের জন্যই উপস্থাপনা, মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্যই উপস্থাপনা। এই উপস্থাপনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, মানুষ বুঝুক যে আমরা কি বোঝাতে চাইছি। অর্গানাইজাররা বলছে যে তারা হাও বলেনি, নাও বলেনি। এটা যে অসুরের ছবি কিংবা মহিষাসুরের ছবি তারা কিছুই মন্তব্য করেনি। এটা সম্পূর্ণ দর্শকের উপরে ছেড়ে দিয়েছে, যারা দেখবে তারা বুঝবে। এরপর যারা বলছে যে আমরা যুদ্ধ করব, কই প্রধানমন্ত্রী, আপনারা যখন ভারতের প্রধানমন্ত্রীকে জুতো পেটা করেছিলেন, ভারতের মানচিত্রের উপরে জুতো পায়ে দিয়ে হেঁটে গিয়েছিলেন, তখন কি ভারতের মানুষের বুকে আঘাত লাগেনি? তখন আপনারা কি চিন্তা করেছিলেন? তখন একটু বিবেকে খেয়াল হয়নি যে আমরা একজন দেশের প্রধানমন্ত্রী, যার দেশ পাশে আমাদের প্রতিবেশী, যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছিল, তাদের প্রধানমন্ত্রীকে জুতো পেটা করছি। আজকে ইউনূসকে অসুর হিসেবে দেখানোর জন্য আপনাদের ধর্ম টেনে আনছেন, মুসলমান টেনে আনছেন, ইসলাম টেনে আনছেন, যুদ্ধ করবেন, কয়দিন খেয়ে কয়দিন না খেয়ে যুদ্ধ করবেন, সেগুলি চিন্তা করুন। কিন্তু সেদিন যে জুতো পেটা করেছিলেন নরেন্দ্র মোদীর, সেদিন একবারও মাথায় আসেনি যেটা অন্যায় হচ্ছে। যুদ্ধ করবেন, পারবেন তো? ইউনূসও তো যুদ্ধের ডাক দিয়েছিল, যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিল। রেড ফোর্টে ইসলামী পতাকা তুলবেন, কলকাতা 4 দিন দখল করবেন। ভারত কম কথা বলে। ইউনূস বলেছিল নর্থ ইস্ট ল্যান্ডলকড। যুদ্ধটা শুরু হয়েছিল এবং ইউনূস সেটা শাস্তিটা পেয়ে গিয়েছে। ভারতের কোনো পণ্য সমুদ্র বন্দর দিয়ে এখন আসতে হবে, স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া। এবং বাধ্য হয়ে ইউনূস সরকার বাংলাদেশের 3টে স্থল বন্দর বন্ধ করে দিয়েছে। এখন পণ্য আসতে হয় কলকাতা বন্দরে অথবা মুম্বাই বন্দর, সেখান থেকে প্লেনে করে ইউরোপ, আমেরিকা কিংবা জাপান টাপান এগুলিতে, এই সমস্ত দেশগুলিতে পৌঁছয়। ইউনূস কথা বন্ধ করে দিয়েছে, ইউনূসের মুখ সেলাই হয়ে গিয়েছে, এখন চিন্তা ভাবনা করে কথা বলে। শেখ হাসিনা যত ব্যবসা করতো তার থেকে 17% ব্যবসা বেড়েছে। বুঝতে পারছেন কিছু? যুদ্ধটা কোথায় লাগছে? রেল প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া, 25,000 কোটি টাকা বন্ধ। এরপরে জল চুক্তি নবায়ন হবে কিনা সেটা সন্দেহ, স্থগিত করা হয়েছে। হলেও হয়তো কম সময়ের জন্য, আগে যেরকম 15 বছর 20 বছর চুক্তি করতো সেরকম আর চুক্তি হবে না। ফলে যুদ্ধটা যে এই যে জিগির তুলছেন, যুদ্ধটা ভারত এভাবেই জবাবটা দেয়, এটা মাথায় রাখবেন। আপনাদের মতো ওই কলকাতা 4 দিনে দখল করব এগুলি বলে না। সংযত হন, চিন্তা ভাবনা করুন। আপনাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা, সেটা বাংলাদেশে নেই। গিলে খেয়েছে মোল্লা, মসজিদ, মাদ্রাসা। মূর্তি তৈরি করা আপনাদের ধর্মে বিধান নেই, কিন্তু আমাদের দেশে এই মূর্তি তৈরি করার এটা বৈধতা আছে, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ে। আপনারা তো সুপ্রিম কোর্টের সামনে যে ন্যায়দণ্ডের মূর্তি ছিল সেটা তো ভেঙে ফেলেছেন, কিন্তু ইন্ডিয়াতে এগুলি হয় না। ইন্ডিয়ার সংবিধান মানুষের এই যে সাংবিধানিক অধিকার সেটার গ্যারান্টি দেয়, মানুষকে স্বাধীনতা দিয়েছে, লিবার্টি দিয়েছে। আপনারা সেগুলি চিন্তা করুন। ঘাস কতদিন খাবেন?
ভাত খান, নুন দিয়ে খান। ভারতকে দেখে কিছু শিখুন, নতুবা এইভাবে জিগির তুলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। একটা দেশের কথা ভাবুন, মানুষের কথা ভাবুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।